চুয়াডাঙ্গার জীবননগরের সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু। বিস্তারিত দেখুন জীবননগর থেকে মফিজুল ইসলামের পাঠানো প্রতিবেদনে। চুয়াডাঙ্গার জীবননগরের সেনা হেফাজতে থাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র নিহতের পরিবার জানায়, সোমবার চুয়াডাঙ্গা ৩৬ এডি রেজিমেন্ট টিটিসি আর্মি ক্যাম্পের একদল সদস্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। এই সময় তারা ডাবলুর ওষুধের দোকানে প্রবেশ করে তাকে পাশের বিএনপি কার্যালয়ে নিয়ে যায়। পরবর্তীতে রাত প্রায় ১২টার দিকে সেনা হেফাজতে থাকা অবস্থায় শামসুজ্জামান ডাবলু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু সহ শত শত নেতাকর্মী হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে কড়া নিরাপত্তা জোরদার করেন। ফলে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ডাবলুর মরদেহ হাসপাতালের ভেতরেই রাখা রয়েছে। নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, সেনা সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করেছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অস্ত্র উদ্ধারের অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এই সময় তিনি ভয়ে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘিরে পুরো জীবননগর এলাকা জুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।